আমি ফুয়াদ মুক্তাসিম কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। 2024 সালে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনকারীদের মধ্যে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন মাদ্রাসা শিক্ষক ফুয়াদ মুক্তাসিম। বিভিন্ন সময়ে হাসিনা ও আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় এবং বলিষ্ঠ কণ্ঠস্বর এই মাদ্রাসার শিক্ষক। কোটা সংস্কার আন্দোলনে 4 আগস্ট যাত্রাবাড়িতে দেয়া তার একটি বক্তব্য ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই সূত্রে তার সঙ্গে কথা বলে ফেস দ্য পিপল। 24 জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণের ব্যাপারে ফুয়াদ ফেস দ্য পিপলকে বলেন, আমার জুলাইয়ের আন্দোলন শুরু হয় যেদিন থেকে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে সেদিন থেকেই আমরা সর্বাবস্থায় আমাদের ভাইদের সাথে ছিলাম। আমরা যৌক্তিক যে কোনো দাবির পাশে যে কোনো মানুষের সাথেই থাকি। আমাদের মনে হয়েছে যে এই আন্দোলনে আমাদের ভাইদের সাথে থাকা দরকার, এই জন্য আমরা শুরুতেই সক্রিয় ছিলাম, অনলাইনে ছিলাম, অফলাইনে ছিলাম। এবং আমাদের এই আন্দোলনের সূচনা হয়েছে 2013 সাল থেকে। 2013 সালে আমরা শাপলা চত্বরের রাত্রে ছিলাম, আমি নিজেও ছিলাম আলহামদুলিল্লাহ। 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে আমি চিটাং রোডে আন্দোলন করেছি এবং তখনও আমার একটি বক্তব্য ব্যাপক ভাইরাল হয়েছিল। আমরা যে কোনো যৌক্তিক দাবিতে আমরা সবার পাশে আছি, এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আকুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এই জন্য আমরা সামগ্রিকভাবে সমগ্র মুসলিমের যৌক্তিক দাবির পাশে একত্রতা পোষণ করি। 2024 সালের জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীরা অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, এ কথা সর্বজন স্বীকৃত। প্রশ্ন আসে, মাদ্রাসা শিক্ষার্থীরা কোটা আন্দোলন কেন করবে? কারণ সরকারি চাকরিতে মাদ্রাসা শিক্ষার্থীদের এমনিতেই কোনো রকম সুযোগ নেই। সেখানে কোটার বৈষম্য নিয়ে কথা বলা এবং মাঠে নামার পেছনে কারণ কি থাকতে পারে? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফুয়াদ বলেন, জুলাই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের কোনো চাওয়া ছিল না, কোনো পাওয়া ছিল না। জুলাই শুরু থেকে তারা রাজপথে ছিল। যখন আন্দোলন বেগবান হচ্ছিল, ঢাকা ইউনিভার্সিটি যখন বন্ধ হয়ে গেল, যখন পাবলিক ইউনিভার্সিটিগুলো এই আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করছিল, এবং এরপর থেকেই প্রত্যেকটা মাদ্রাসাতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র ওস্তাদরা সেই যখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তখন থেকে রাজপথে নেমেছে। বিশেষ করে যখন আন্দোলন বেগবান হলো, নতুন নতুন রূপ লাভ করলো, শিক্ষার্থীরা সামনে থেকে আপনার নেতৃত্ব দিচ্ছিল। আমরা দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট মারছে, পাটকেল মারছে, আওয়ামী লীগ কুত্তা লীগকে ইট মারছিল, পাটকেল মারছিল। তারা জীবনে মায়া করে নাই, তাদের উদ্দেশ্য একটাই ছিল, আমরা হয়তো মারা যাব কিন্তু আমাদের ভাইরা তারা তাদের মেধার মূল্যায়ন হোক, তারা একটা সুন্দর এবং বৈষম্যবিহীন একটা রাষ্ট্র তারা উপহার পাক। কোন রকম চাওয়া পাওয়ার হিসেব ছাড়াই যে আন্দোলনে অংশ নিয়েছিলেন মাদ্রাসার শিক্ষার্থীরা, সেই আন্দোলন পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তর আক্ষেপের কথাও জানালেন ফুয়াদ। কিন্তু জুলাই পরবর্তীতে আমাদের আক্ষেপ রয়েছে। সারা বাংলাদেশে দেখেছি আমরা প্রায় 1100 তালিবুল ইলম শহীদ হয়েছে। 100 মাদ্রাসার শিক্ষার্থী শহীদ হওয়ার পরও আমরা আমাদের কাঙ্ক্ষিত কোনো কিছুই পাইনি। আমরা জুলাই আন্দোলন সক্রিয় সদস্য থাকার পরও একজন উপদেষ্টা হবে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, একজন আলেম হবে, এটা নিয়ে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে। এবং আন্দোলনের পরে আমরা একজন আলেমকে ধর্ম উপদেষ্টা বানাতে পেরেছি। তারপর থেকে আমাদের কোনো অর্জন নেই। হাসিনার পতনের পরে নতুন বাংলাদেশ গঠন করা হয়, নতুন সরকার ক্ষমতায় বসে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর আন্দোলনকারীদের বিভিন্নভাবে মূল্যায়ন করা হলেও মাদ্রাসা শিক্ষার্থীদের বরাবরের মতোই অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেন ফুয়াদ মুক্তাসিম। শুধু অবমূল্যায়ন নয়, কোনো কোনো ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণের বিষয়টিও এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন তিনি। আমরা দেখেছি বিভিন্ন জন বিভিন্ন ছবি তৈরি করে, বিভিন্ন পোস্টার তৈরি করে, সেখানে মাদ্রাসার কোনো তালিব ইলম থাকে না, মাদ্রাসার কোনো শিক্ষার্থী থাকে না। মাদ্রাসার শিক্ষার্থী সর্বাবস্থায় নিগৃহীত ছিল। 2013 সালেও তারা নিগৃহীত ছিল। যদি 2013 সালকে আমরা বলতে চাই যে ওই আন্দোলনকে যদি আমরা মাদ্রাসার আন্দোলন না বলে সামগ্রিকভাবে হাসিনার বিরোধী আন্দোলন বলতাম, তাহলে হাসিনা 2024 সালে এসে আমাদের উপর হামলা করতে পারতো না, আমাদেরকে গুম খুন করতে পারতো না, আমাদের আবু সাঈদ, মুগ্ধ, আসহাবুল ইয়ামিনদেরকে নৃশংসভাবে হত্যা করতে পারতো না। কিন্তু আফসোস এবং দিকের বিষয় হচ্ছে, সেই জুলাই পরবর্তীতে আমরা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের কোনো আবেগ নাই, উচ্ছ্বাস নাই, তাদের নিয়ে আমাদের মিডিয়াগুলোতে তাদের কোনো প্রচার প্রসার নেই। এটা আফসোসের বিষয়। আমরা বলবো যে তাদের নিউজগুলো আপনারা নিয়ে আসুন সামনে, তাদের কথাগুলো আপনারা সামনে আনুন, তাদের কথাগুলো শুনুন। তারা আমাদের জন্য রক্ত দিয়েছে। দেখেন, জুলাইতে
ইউনিভার্সিটি এবং কলেজের শিক্ষার্থীদের তাদের একটা চাওয়া ছিল, পাওয়া ছিল, এবং তারা সেই চাওয়া পাওয়া পেয়েছে, তারা কোটা পেয়ে তারা মেধা পেয়েছে। কিন্তু জুলাই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থী কোনো চাওয়া ছিল না, কোনো পাওয়া ছিল না। তারা শুধু আসছে আমাদের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। তারা কোনো সরকারি চাকরি পায় না, শুধু একমাত্র মুসলিম এই পরিচয় তারা আসছে। সুতরাং আমাদেরকেও তাদের প্রতি ইনসাফ করা দরকার। 4 আগস্ট যাত্রাবাড়িতে দেয়া ফুয়াদ মুবতাসিমের একটি বক্তব্য আন্দোলনকারীদের অত্যন্ত প্রভাবিত করে। শুধু আন্দোলনকারী নয়, সেই বক্তব্যের ভিডিও ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দেয়। বক্তব্যে অত্যন্ত স্পষ্ট ভাষায় হাসিনা ও তার সরকারের জুলুম নির্যাতনের কথা বলায় দেশবাসীর ব্যাপক প্রশংসা কুড়াতে সক্ষম হন ফুয়াদ। সেই বক্তব্যের স্মৃতিচারণ করতে গিয়ে ফেস দ্য পিপলকে তিনি বলেন, 4 আগস্ট যেই বক্তব্য আপনারা দেখেছেন সেই বক্তব্য ছিল 4 আগস্টের। এই জায়গার মধ্যে দাঁড়িয়েই সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই হাসিনার পতন আমরা যেন দেখে যেতে পারি, হাসিনাকে যেন লাঞ্ছিত করে, অপমানিত করে, আমরা সেই দোয়া করেছিলাম। আল্লাহ আপনি বলেছেন আপনি জালেমদের থেকে খবর নন, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। এই জালেম আমাদের উপর আল্লাহ নির্যাতন চালিয়েছে 2009 সালে, আল্লাহ 13 সালে হেফাজতের অগণিত আলেমকে শহীদ করে দিয়েছে, আল্লাহ 2018 সালে এরা আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, 2021 সালে সারা দেশে 26 জনকে শহীদ করেছে, 2024 সালে এসে এরা আমাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। আল্লাহ কখন মাতা রাসূলুল্লাহ, আল্লাহ কখন আপনি সাহায্য আসবে? আল্লাহ সাহায্য করেন, আল্লাহ সাহায্য করেন। আল্লাহ আপনি সাহায্য না করলে কে আমাদেরকে সাহায্য করবে? আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আপনি দেখিয়ে দেন, আপনি যে ওয়াদা করেছেন ইন্নাহু লা ইফলাহুয যালিমুন, জালেমদের জীবনে সফল হবে না, সেটা আমাদেরকে দেখান। আল্লাহ আমাদের অন্তরগুলোকে প্রশমিত করেন, আমাদের চোখকে শীতল করেন, আমাদের অন্তরে প্রশান্তি দান করেন। এই জালেমকে এমন নিকৃষ্ট শাস্তি দেন, দুনিয়াকে ওর জন্য নরক বানিয়ে ফেলেন, পরকালকে ওর জন্য নরক বানিয়ে ফেলেন। আল্লাহ আমাদেরকে শাস্তি দেখান। এবং আমরা শুধু একে দোয়া করিনি, হাজার হাজার মানুষ সেদিন এখানে ছিল, তারা দোয়া করেছে। আমরা এটাও জানি যে হাসিনার আমলে দীর্ঘ 17 বছর আলেম ওলামা এবং প্র্যাকটিসিং মুসলিম তারা হাসিনার গুম খুনের সাথে শিকার হয়েছিল। হাসিনা তাদেরকে গুম করেছে, খুন করেছে, হাসিনা তাদেরকে নির্যাতন চালিয়েছে। সেই মাজলুমগুলো কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে হাসিনার বিরুদ্ধে বদদোয়া করেছে। তো তাদের এই বদদোয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসিনার পতন নিশ্চিত করেছে, হাসিনাকে লাঞ্ছিত করেছে। আমরা বলবো যে এই জুলাই আন্দোলনের পুরো মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে মাজলুমদের বদদোয়া। যে সমস্ত ভাইদের উপর হামলা করেছে, যে সমস্ত ভাইদেরকে গুম করেছে, যে সমস্ত বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, তাদের বদদোয়ার কারণে হাসিনা ধ্বংস হয়েছে এবং হাসিনা ধ্বংস হবে। কারণ মাজলুমদের দোয়া লা ইউরাদ্দু, মাজলুমদের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। 2024 সালের 5 আগস্ট যাত্রাবাড়িতে ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল পুলিশ বাহিনী। সেদিনের সেই ভয়াবহ সময়ের বর্ণনা দিতে গিয়ে ফুয়াদ জানান, 5 আগস্ট আমরা সবাই যখন সম্মিলিতভাবে গণভবনের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন যাত্রাবাড়িতে পুলিশ আমাদের উপর হামলা করেছে, যাত্রাবাড়িতে পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করেছে। পাশেই সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী চাইলে এই হামলাকে রোধ করতে পারত, প্রতিহত করতে পারত, কিন্তু তারা কিছুই করে নাই। বিপরীতে পুলিশ ওই একদিনে যাত্রাবাড়িতে 70 জনকে হত্যা করেছে। অথচ আমাদের পক্ষ থেকে আমরা পুলিশকে টার্গেট করিনি, পুলিশ আমাদের উপর গুলি ছুঁড়েছে, আমাদেরকে ইট মেরেছে, আমাদেরকে পাটকেল মেরেছে এবং আমাদের 70 জনকে সেই একই দিনে শহীদ করে দিয়েছে। আপনারা যদি যাত্রাবাড়ি যান, চৌরাস্তায় দেখবেন বিলবোর্ডের মধ্যে সেখানে সবার নাম লেখা হয়েছে যে একদিন যাত্রাবাড়িতে কিভাবে এত মানুষ শহীদ হয়েছে। আমরা বদদোয়া করি এই সমস্ত পুলিশ যারা আমাদের ভাইদের উপর গুলি ছড়েছে, যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিকৃষ্টতম শাস্তি দিক।